এই আজকের মানববন্ধন থেকে বাংলাদেশের সকল মানুষের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, এই ব্যর্থ ইন্টারিম সরকারের কাছে আমরা আর কোনো খুনের বিচারের দাবি করব না। আমরা বলতে চাই, আমাদের ভাই ওসমান হাদি সহ, আমাদের বোন ফেলানি সহ জুলাই বিপ্লবে এই উত্তরায় শতাধিক ভাইরা জীবন দিয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জীবন দিয়েছেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন দিয়েছেন। সেদিন কোন সরকারের অনুমতি নিয়ে আমরা রাজপথে লড়াই করি নাই। বাংলাদেশকে ইনসাফের রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদী আগ্রাসনমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য, ভারতীয় এজেন্ট ভারতীয় গুপ্তচরদেরকে নির্মূল করার জন্য আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাই। শহীদ ফেলানি, শহীদ ওসমান হাদি কিংবা শহীদ হওয়া জাতীয় নেতৃবৃন্দ, তাদের পরিচয় শুধুমাত্র কোনো দলের নয়। তারা কোনো একটি অ্যাক্টিভিজম করার কারণে তাদেরকে খুন করা হয়নি, তারা গোটা বাংলাদেশের প্রতিনিধি। তাদের জন্য রাজপথে লড়াই করা ছাত্র শিবিরের কোনো নিয়মতান্ত্রিক কর্মসূচি নয়। আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে সরকার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ সাধারণ মানুষদেরকে আহ্বান রাখতে চাই যে আপনারা রাজপথে নেমে আসুন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানতে চাই, জুলাই বিপ্লবের পর প্রায় 2 বছর পার হতে চলল, এখনো পর্যন্ত আমরা প্রশাসনের সর্বস্তর থেকে ভারতীয় এজেন্টদের কি বের করতে পেরেছি? এখনো পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের দালালরা কি এই রাজপথে ঘুরে বেড়ায়? আমাদের ভাইদেরকে কি এখনো গুলি করে? জুলাইয়ের বিপ্লবী, যেই বিপ্লবীরা ছিল, যারা জুলাইয়ের বিপ্লবকে সফল করেছে, সেই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা কি এখনো নিশ্চিত হয়েছে? আমাদের লড়াইটা কি থেমে গেছে? এদেশে ভারতীয় আধিপত্যবাদকে যারা টিকিয়ে রেখেছিল, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে সকল ধরনের আধিপত্যবাদের গোলামদেরকে তাদের গোলামি থেকে এই জাতির আজাদির জন্য আমাদেরকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। ছাত্র শিবিরের আজকের এই প্রোগ্রাম শুধুমাত্র একটি প্রোগ্রাম নয়, শুধুমাত্র একটি মানববন্ধন নয়, এটা গোটা জাতির প্রতি একটি মেসেজ। ছাত্র শিবিরের একটি শাখার জনশক্তিরা যেভাবে আজকে এখানে জড়ো হয়েছে শহীদ ফেলানির হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আজকে শাহবাগে, ডাকসুতে, জাতীয় প্রেস ক্লাবে, সর্বত্রই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা হচ্ছে। আমরা সিভিল সোসাইটি সহ দেশের সর্বস্তরের নাগরিকদেরকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজেদের আওয়াজ তোলার জন্য আহ্বান জানাই। সর্বশেষ আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে বলতে চাই, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের রায়, বিচারের রায় নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের উপর যে সরকার গঠিত হয়েছে, এই সরকার চলে যাওয়ার পর আর কোনো শহীদের বিচার হবে এরকমটা আমরা আশা করতে পারি না। সেজন্য আমরা আমাদের আজকের প্রোগ্রাম থেকে ওসমান হাদি সহ, ফেলানি সহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে জাতীয় নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, সকলের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।